ভিডিও বানানো ছাড়লো পাকিস্তানি খুদে ব্লগার মোহাম্মদ সিরাজ। আর দেখা যাবে না সিরাজ ও মুস্কানের ভিডিও। নিজের ছোট বোন গ্রামের মানুষ নিয়ে সুন্দর সুন্দর সব ভিডিও আর বানাবে না সিরাজ। নিজের কন্টেন্ট ক্রিয়েশনে ইতি টেনেছেন সোশ্যাল মিডিয়াতে সেন্সেশন বনে যাওয়া মোহাম্মদ সিরাজ। অল্প দিনেই কুড়িয়েছিলেন অনেক খ্যাতি। পাকিস্তানি নয় শুধু, ভারত, বাংলাদেশ সহ আরো নানা দেশে চলেছে তার বন্দনা। মিলিয়ন মিলিয়ন ভিউজ তুলেছে তার ভিডিওগুলো। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ, ক্যামেরা তুলে রাখতে যাচ্ছে সিরাজ। নতুন করে আর কোনো ভিডিও না বানানোর ঘোষণা দিয়েছে। কিন্তু কেন হুট করেই তার ইতি টানা? কোন কারণে ভিডিও বানানো ছাড়লো সিরাজ? কিভাবেই বা তার উঠে আসা? চলুন জেনে নেওয়া যাক আজকের আয়োজনে। ফেসবুক, ইউটিউব কিংবা ইনস্টাগ্রাম সবখানেই ভাইরাল মুখ মোহাম্মদ সিরাজ। মিলিয়নের ঘরে অনুসারী সবখানে। পাকিস্তানি এই শিশু ব্লগারের খ্যাতি বর্তমানে বিশ্বজুড়ে। বিশেষ করে উপমহাদেশের মানুষেরা তাকে ভালোবাসা দিচ্ছে দু হাত ভরে। পেশায় সে একজন ব্লগার। নানা ধরনের ভিডিও বানিয়ে প্রকাশ করে অনলাইনে। সাধারণ ব্লগাররা সবাই তরুণ বা প্রাপ্তবয়স্ক হলেও সিরাজকে বলতে হবে শিশু ব্লগার। যে বয়সে ছেলে মেয়ে বর্ণমালার বই হাতে নেয়, যে বয়সে খেলনার জন্য কান্নাকাটি করতে থাকে, ঠিক সে বয়সেই সিরাজ হয়ে গেছে অনলাইন সেন্সেশন। 6 বছর বয়সী এই বাচ্চার ব্র্যান্ড ভ্যালু এখন কোটি টাকার ঘরে। সাথে তার ছোট বোন মুস্কানের খ্যাতিও কম নয়। তার চ্যানেলের নাম সিরাজি ভিলেজ ব্লগ। অল্প কিছু ভিডিও সেই চ্যানেলে, তাতেই বাজিমাত মোহাম্মদ সিরাজের। ভিডিও দেখেছেন কয়েক দেশের মানুষ, হচ্ছে ভিউ, হচ্ছে আয়। তবে এই অর্থ বিলাসিতা নয়, বরং বিলিয়ে দিচ্ছে মোহাম্মদ সিরাজ। তার এসব নানা গুণ তাকে করেছে আরো জনপ্রিয়। ব্লগের নামে অনেকে যখন মানহীন কন্টেন্ট বানাচ্ছে আর মেতে উঠেছে টাকা কামানো ও ওড়ানোর নেশায়, সিরাজ সেখানে মানসম্মত সব ভিডিও উপহার দিচ্ছে। টাকাও আবার সাধারণ মানুষদের জন্য ব্যয় করছে। এসবে অজস্র ভক্ত বানিয়ে ফেলেছে সিরাজ। তবে সেসব ভক্তদের জন্য হঠাৎই এক দুঃসংবাদ শোনালেন পাকিস্তানি এই খুদে ব্লগার। নতুন কোন ব্লগে আর দেখা যাবে না তাকে। সম্প্রতি নিজের শেষ ভিডিও প্রকাশ করেছে সে। সেখানে সবাইকে ব্লগিং ছেড়ে দেওয়ার কথা জানায় এই ছোট্ট ব্লগার। ব্লগিং ছেড়ে দেওয়ার পেছনে অবশ্য অন্য কারণ আছে। সিরাজ জানায় তার বাবা চান আপাতত ব্লগিং ছেড়ে পড়ালেখায় সে মনোযোগ দিক। এজন্যই বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত। শেষ ভিডিওতেও সিরাজ নিজের পুরো গ্রাম ঘুরে দেখিয়েছে। ছোট বোন মুস্কানের সঙ্গেও খুনসুটি করতে দেখা গেছে সিরাজকে। তবে শেষ মুহূর্তে কান্না করতে করতে সবার কাছ থেকে বিদায় নিতে দেখা যায় তাকে, যা অনুরাগীদের হৃদয় ছুঁয়ে যায়। কবে আবার ফিরবে সিরাজ তা জানা নেই কারো। আপাতত কন্টেন্ট ক্রিয়েশনে এটাই তার বিদায়। সিরাজ 2022 সালে ইউটিউবে যাত্রা শুরু করে। সফল হতে খুব বেশি সময় লাগেনি তার। তবে এই পথ চলায় ভবিষ্যতের কথা ভেবেই থামতে হলো তাকে। তার অজস্র অনুরাগীর একটাই প্রত্যাশা, শিগগিরই নতুন ব্লগ নিয়ে ফিরবে সে। যদিও সে অপেক্ষা কতটা দীর্ঘ হবে তা অজানা। ব্লগার নানা দেশে অনেক থাকলেও সিরাজ ছিল ব্যতিক্রম। ভিডিওগুলোতে কখনো তাকে দেখা যায় বোনের সঙ্গে খুনসুটি করছে, কখনো ছাগল ছড়াচ্ছে, কখনো বা গ্রামের গল্প শোনাচ্ছে। তার ব্যক্তিগত জীবনের সাধারণ এসব গল্পই নেট দুনিয়া কাঁপাতে থাকে। চোখ ও মন দুটোই জুড়িয়ে যায় সিরাজের এই ব্লগে। সাদামাটা জীবনেও যে এভাবে মন কাটতে পারে তা প্রমাণ করে সিরাজ ও মুস্কান। আর বিশ্বব্যাপী তাদের খ্যাতির এই গল্প পৌঁছে যায় খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছেও। কিছুদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়ে যায় সিরাজ। শুধু তাই নয়, সিরাজকে নিজের চেয়ারে বসার সুযোগ দেন শাহবাজ শরীফ। এসব ছবিও ভাইরাল হয় অনলাইনে। তবে সবই যেন স্মৃতি। এখন শুধু সিরাজের ফেরার অপেক্ষায় দিন গোনা ভক্তদের।